পশ্চিমবঙ্গের ভোটার তালিকা নিয়ে কিন্তু একটা বিরাট বড় খবর আছে। একটা বড়সড় পরিবর্তন আসতে চলেছে। চলুন আজ এই বিশাল আপডেটের একেবারে ভেতরের কথাগুলো মানে খুঁটিনাটি সব সহজ করে জেনে নেওয়া যাক। তো প্রথমে যে সংখ্যাটা নিয়ে কথা হচ্ছে সেটা হলো ৫৮ লক্ষ। হ্যাঁ, ঠিকই শুনছেন, প্রায় ৫৮ লক্ষ নাম পশ্চিমবঙ্গের যে নতুন খসড়া ভোটার তালিকা আসছে সেখান থেকে বাদ যেতে পারে, ভাবা যায়? আচ্ছা, ৫৮ লক্ষ নাম বাদ যাচ্ছে, এটা তো আর ছোটখাটো ব্যাপার নয়। তো স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, কেন কেন এতগুলো নাম তালিকা থেকে বাদ পড়ছে? চলুন কারণগুলো এক এক করে দেখিনি। দেখুন, এই যে নামগুলো বাদ দেওয়া হচ্ছে এর পেছনে কিন্তু নির্দিষ্ট কারণ আছে। এটা এমন নয় যে ইচ্ছেমতো কিছু করা হচ্ছে। নির্বাচন কমিশন পুরো বিষয়টা ভেঙে দেখিয়েছে। সবচেয়ে বড় অংশ মানে প্রায় ২৪ লক্ষ নাম বাদ পড়ছে কারণ ভোটাররা মারা গেছেন। এরপরেই আছে যারা জায়গা বদল করেছেন মানে অন্য কোথাও চলে গেছেন, এরকম প্রায় ১৯ লক্ষ। আর একটা বেশ বড় সংখ্যা প্রায় ১২ লক্ষ হলো আনট্রেসেবল, মানে তাদের ঠিকানায় খুঁজেই পাওয়া যায়নি। বাকি ২ লক্ষের মতো নাম ডুপ্লিকেট বা অন্যান্য কারণে বাদ যাচ্ছে। একটা শব্দ বারবার আসছে, আনট্রেসেবল ভোটার। এর মানেটা কি? কারণ এই বিভাগেই তো প্রায় ১২ লক্ষ নাম রয়েছে। ব্যাপারটা খুব সহজ। ধরুন বুথ লেভেল অফিসার মানে বিএলও ভোটারের রেজিস্টার ঠিকানায় গেলেন। একবার গেলেন, দুবার গেলেন, তিনবার গেলেন, কিন্তু তার খোঁজই পেলেন না। তখনই সেই ভোটারকে আনট্রেসেবল বা খোঁজ মেলেনি বলে চিহ্নিত করা হয়। তো এত কিছু শোনার পর আসল প্রশ্নটা হলো, নিজের নামটা তালিকার আছে তো, বা পরিবারের অন্যদের নাম? এটা জানা কিন্তু খুব জরুরি। আর ভালো খবর হলো, নামটা চেক করার জন্য বেশ সহজ কয়েকটা রাস্তা খোলা আছে। ১৬ই ডিসেম্বর যখন খসড়া তালিকা বেরোবে তখন থেকেই এই কাজটা করা যাবে। দুটো রাস্তা আছে, অনলাইন আর অফলাইন। অনলাইনে কি করতে হবে? সোজা electorals.eci.gov.in বা ceo.westbengal.nic.in ওয়েবসাইটে চলে যান, অথবা ইসিআই নেট অ্যাপটা ডাউনলোড করে নিন। ইপিক নম্বরটা দিলেই স্ট্যাটাস দেখা যাবে। আর যারা অফলাইনে করতে চান তারা নিজেদের বুথে চলে যেতে পারেন। সেখানে বুথ লেভেল অফিসার বা বিএলওর কাছে পুরো তালিকার হার্ড কপি থাকবে, সেটা দেখলেই হবে। আচ্ছা, ধরুন চেক করতে গিয়ে দেখা গেল নামটা নেই, বা হয়তো নামের বানানে বা অন্য কোনো তথ্যে ভুল আছে, তখন কি হবে? এখানেই আসছে হিয়ারিং বা শুনানি প্রক্রিয়ার ব্যাপারটা। চলুন দেখি এই প্রক্রিয়াটা ঠিক কিভাবে কাজ করবে। এখন প্রশ্ন হলো, এই শুনানিতে কাদের ডাকা হবে? সবাইকেই কি যেতে হবে? না, নির্বাচন কমিশন একটা দারুণ পদ্ধতি নিয়েছে। তারা ২০০২ সালের ভোটার তালিকাকে একটা বেঞ্চমার্ক হিসেবে ব্যবহার করে ভোটারদের কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করেছে। দেখুন, ৩টে ভাগ করা হয়েছে। প্রথমটা হলো ওন ম্যাপিং, মানে যদি কোনো ভোটারের নিজের নাম ২০০২-এর তালিকায় ছিল, তিনি এই গ্রুপে। সংখ্যাটা প্রায় ২,৯৩,০০,০০০। দ্বিতীয়টা হলো প্রোজেনি ম্যাপিং। এখানে প্রায় ৩,৮৪,০০,০০০ ভোটার আছেন। এদের নিজেদের নাম ২০০২-এর তালিকায় ছিল না, কিন্তু বাবা মা বা পরিবারের অন্য কারোর নাম ছিল। আর শেষটা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নন ম্যাপিং। এই গ্রুপে প্রায় ৩০ লক্ষ ভোটার আছেন যাদের নিজেদের বা পরিবারের কারোরই নাম ২০০২-এর তালিকায় পাওয়া যায়নি। আর এই ৩০ লক্ষ সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ। কারণটা হলো, এই নন ম্যাপিং ক্যাটেগরিতে থাকা প্রত্যেককে শুনানির জন্য ডাকা হবে। তাদের সমস্ত কাগজপত্র, সমস্ত ডিটেলস আবার করে যাচাই করা হবে। তার মানে কি বাকিরা একেবারে নিশ্চিন্ত? ঠিক তা নয়। যদিও ফোকাসটা ওই ৩০ লক্ষের ওপরে, কিন্তু ওন আর প্রোজেনি ম্যাপিংয়ের ভোটারদের তথ্যেও যদি কোনো বড়সড় গোলমাল চোখে পড়ে, নির্বাচন কমিশন কিন্তু তাদেরও শুনানিতে ডাকতে পারে। সুতরাং ব্যাপারটা সবার জন্যই গুরুত্বপূর্ণ। তো এই পুরো বিশাল কর্মকাণ্ডটা একটা নির্দিষ্ট টাইমলাইন মেনে চলবে। চলুন এবার সেই তারিখগুলো দেখে নেওয়া যাক, যেগুলো মনে রাখাটা খুব জরুরি। এই তারিখগুলো কিন্তু ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখার মতো। দেখুন, ২০২৫-এর ১৬ই ডিসেম্বর বেরোচ্ছে খসড়া তালিকা। তারপর দাবি বা আপত্তি জানানোর জন্য সময় থাকছে পরের বছর মানে ২০২৬-এর ১৫ই জানুয়ারি পর্যন্ত। ৭ই ফেব্রুয়ারির মধ্যে সমস্ত হিয়ারিং আর ভেরিফিকেশন পর্ব শেষ হয়ে যাবে, আর একেবারে ফাইনাল আপডেটেড ভোটার তালিকা প্রকাশ হবে ২০২৬-এর ১৪ই ফেব্রুয়ারি।
তাহলে সব মিলিয়ে একটা বড় প্রশ্ন কিন্তু আমাদের ভাবাচ্ছে 2026 সালে যখন এই গোটা প্রক্রিয়াটা শেষ হবে তখন যে নতুন সংশোধিত আর যাচাই করা ভোটার তালিকা আমরা পাব সেটা পশ্চিমবঙ্গের নির্বাচনের ভবিষ্যৎকে ঠিক কোন পথে চালিত করবে এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়।